ব্রেকিং নিউজ, শেখ হাসিনার যত মামলা, মানে 17ই নভেম্বর যে শেখ হাসিনাকে আপনার ফাঁসির রায় দিয়েছিল অবৈধ ট্রাইব্যুনাল, আজকে তারাই সেই রায়টিকে বলতেছে যে 227 নাকি আপনার 19 নাম্বার ধারায় সম্ভবত আপনার রায়টি বাতিল হতে যাচ্ছে। মানে কোনো একটা রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে যাতে খুশি করা যায় সেই জন্যই আপনার এই রায়টি লেখা হয়েছে। এখন কথা হচ্ছে আস্তে আস্তে তলের বিড়াল একে একে সবই বের হচ্ছে। আমি একজন ফ্রিডম ফাইটার, 71-এর যুদ্ধ করছি আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার আহ্বানে পাকিস্তান হানাবাহিনীর বিরুদ্ধে। তো তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স, আগের তো প্রপার ডিফেন্স ছিল, আমি কাউকে ছোট করতেছি না, আমার কাছে মনে হয়েছে যে তাকে আরো প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্সের আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, বলছে যে এটা তো আপনি পারেন না বিকজ শি ইজ ফিউজিটিভ। আমি তখন বলছি যে ওকে, প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসাবে আমার কোনো আপত্তি নেই। দ্যাটস অল। দুইটা। এগুলো টিকবে না, টিকবে না তো। দেখেন একটা কথা বলি, যখন 17ই নভেম্বর আপনার শেখ হাসিনার ফাঁসির রায়টি ধার্য করেছিল, অথচ এই উকিলই বলেছিল, তার মুখ থেকে শুনে আসুন। শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন, আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন। কি শুনতে পেলেন? তিনি নিজেই বলেছে যে আপনার জুলাই যোদ্ধাদের আপনার এটা না আগেরা বাগেরা, যাই হোক সেই সব কথা বাদ দেন। এখন কথা হচ্ছে কার চাপে পড়ে এখন বাপ ডাকছে এরা, কার চাপে পড়ে? কারণ তারা তো ভেবে নিয়েছিল যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির সাপোর্ট রয়েছে জুলাই যোদ্ধাদের উপর, সুদখোর ডক্টর ইউনূসের উপর, কাজেই আমাদের উপরে কোনো আপনার ওই ধরনের বহির্বিশ্ব থেকে চাপ সৃষ্টি হবে না। আমাদের ইচ্ছা মোতাবেক আমাদের যেই পকেটে যে ব্যাংক ব্যালেন্সে আপনার টাকা দেওয়া হয়েছে বা আমরা ঘর ভর্তি টাকা পেয়েছি, এখন আমাদের ইচ্ছা মোতাবেক আমরা কলম চালাতে পারবো, সেটা পশ্চিম দিকে হোক দক্ষিণ দিকে হোক হোয়াট এভার। বর্তমান সেটারই কিন্তু আপনার ভিন্ন চিত্র আমরা এখনই দেখতে পেলাম। সেটা হচ্ছে, শুনে আসুন। That is not peace. That is not justice. That is not in accordance with international law, and that is not acceptable. ঠিক এই বাপের চাপে পড়েই এখন এদের সুর পাল্টে গেল, এদের সুর পাল্টে গেল। কারণ বিশ্ব রাজনীতি বলে একটা কথা আছে রে ভাই, একটা কথা আছে, এত সহজে এত কিছু হয়ে যাবে না। কেমন? এত সহজে এত কিছু হয়ে যাবে না। 16ই ডিসেম্বরের আগেই শেখ হাসিনা দেশে ফিরছে। 16ই ডিসেম্বরের আগেই বাংলাদেশে প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগের কর্মীরা, বাংলাদেশের জনগণও প্রস্তুত হচ্ছে আরেকটি স্বাধীন বাংলাদেশ উপভোগ করার জন্য। অচিরেই দেখতে পাবেন যত ষড়যন্ত্রকারীরা রয়েছে, যত ম্যাটোক্লাস ডিজাইনদারীরা রয়েছে, তারা দেখবেন বাংলার মাটি থেকে বিলীন হয়ে যাবে। কোন বিলীন? আওয়ামী লীগ তো সেফ ভাবে আপনার তাদের কি বলে মানে জীবন আত্মরক্ষার জন্য আরেক দেশে যাইতে পারছে, বা সেই দেশে সরকার তাদেরকে আশ্রয় দিছে। কিন্তু এদেরকে কে দিবে? ডক্টর ইউনূস দিবে? ইম্পসিবল। মোদি দিবে? প্রশ্নই আসে না, যে মোদিকে প্রতিনিয়ত তারা কথায় কথায় বাস দেয়। পাকিস্তান দিবে? পাকিস্তান জীবনও দিবে না, কারণ পাকিস্তান হচ্ছে ওরা রাজাকার, প্রকৃত রাজাকার। পাকিস্তানের অবস্থা এখন খারাপ, এর জন্যই তারা এখন বাংলাদেশের হয়ে কথা বলছে। যদি তাদের অবস্থা ভালো থাকতো তাহলে জানেন কি বলতো? ছোটা কালা বাঙালি। এবার বুঝ তারা 1971 সালে আলাদা হয়ে লাভ করছস নাকি ই পাইছস, বাস পাইছস।
বুঝো নাই দুধু খাও না, অরিজিনালি দুধু খাও, বুইরা খাটাস আর কত ম্যাটোকোলাস ডিজাইন সাজাবে। তবে যাই হোক, তলের বিড়াল অবশেষে বের হয়ে প্রকাশ্যে আসছে। ইনশাল্লাহ অচিরেই এদের প্রত্যেকটার বিচার বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্বাধীনতা কখনো বৃথা যেতে পারে না, লাখো শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না, হবে না, হতে দেওয়া যাবে না। ভালো থাকুন সবাই। দেখতে পারবেন বাংলাদেশের 16 ডিসেম্বরের আগেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ থেকেই এবং আমেরিকার যেমন ডক্টর ইউনূসকে এজেন্ডা বাস্তবায়ন করেছে, ঠিক সেই আমেরিকায় শেখ হাসিনাকে বাংলাদেশের আগামী রাজনীতিতে প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ। অচিরেই দেখতে পারবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।